টেক্সটাইলে কালার ক্রিজ, প্যাডার ক্রিজ, ডাইং ক্রিজ অর্থাৎ ক্রিপি এই কথাগুলো শোনেননি এমন লোক নেহাতি কম। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আজকের টপিক হচ্ছে ক্রিজ মার্ক। ক্রিজ মার্ক কি, কেন হয়, কোথা থেকে হয় এবং ক্রিজ মার্ক পড়ে গেলে কিভাবে ইন্ডাস্ট্রিয়াল উপায়ে তা রিমুভ করা যায় এবং বা সমাধান করা যায় সেসব উপায়গুলো এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি যদি আপনার প্রয়োজনীয় মনে হয় তাহলে একটি লাইক করে মনোযোগ সহকারে সেই সবটি দেখতে থাকুন। আর আপনি যদি টেক্সটাইল স্টুডেন্ট অথবা জব হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ডিয়ার ফ্রেন্ডস। ক্রিজ কি? ক্রিজ মানে হচ্ছে ভাঁজ। তাহলে আবার কোনো বস্তু বা সুতার স্থান বিচ্যুতি হওয়াকেও ক্রিজ বলে। ফ্যাব্রিকে ক্রিজ বা ভাঁজ কেন পড়ে এবং ভাঁজ পড়ে গেলে এবং কিভাবে তা রিমুভ করতে হয় ইন্ডাস্ট্রিয়াল উপরে সেসব বিষয়গুলো আলোচনা করব। তো আমরা প্রথমেই জেনে নেব ফ্যাব্রিকে ক্রিজ মার্ক কেন হয়। ক্রিজ মার্ক কেন হয়? আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে নিটিং কনস্ট্রাকশন। ফ্যাব্রিক নিটিং বা উইভিং করার সময় যদি ইয়ার্ন বা সুতা খুব বেশি টাইট হয় তাহলে দুই পাশে সুতা চেপে আসলে ক্রিজ মার্ক পড়ে। দ্বিতীয়ত কারণ হচ্ছে ইয়ার্ন টুইস্ট বেশি। ইয়ার্ন বা সুতা যদি টুইস্টটা বেশি পড়ে সেক্ষেত্রেও ক্রিজ মার্ক হতে পারে। ইয়ার্ন টুইস্ট কি, কত প্রকার ও কি এ নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আছে, তাহলে দেখে নিতে পারেন। লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ডাইং মেশিনের ফ্যাব্রিক যদি ওভারলোড বা আন্ডারলোড হয়ে যায় সেক্ষেত্রেও ক্রিজ মার্ক পড়ে। সাইকেল টাইম ঠিক না থাকলে, ডাইং মেশিনের সাইকেল টাইম যদি ঠিক না থাকে অর্থাৎ প্রয়োজনের তুলনায় কম বা বেশি হলে ক্রিজ মার্ক পড়ে। সাইকেল টাইম কি? সাইকেল টাইম হচ্ছে একটি ঘূর্ণনের একটা নির্দিষ্ট সময়। মেশিনের টেম্পারেচার কন্ট্রোল না থাকলে, ডাইং মেশিন বা ফিনিশিং মেশিনে ফ্যাব্রিকের প্রয়োজনীয় টেম্পারেচার কন্ট্রোল না থাকে অর্থাৎ যদি কুলিং বা হিটিং রেট কম বেশি হয় সেক্ষেত্রে ক্রিজ মার্ক পড়তে পারে। ফ্যাব্রিক বেশি দিন ফেলে রাখা। ফ্যাব্রিক যদি নিটিং বা উইভিং বা ফিনিশ করার পর বেশি দিন পড়ে থাকে সেক্ষেত্রেও ফ্যাব্রিকে ক্রিজ মার্ক পড়ে। 7. প্যাডার ক্রিজ। ফিনিশিংয়ের বিভিন্ন মেশিন যেমন স্লিটিং, স্ট্যান্ডার বা ড্রায়ারের প্যাডার থেকেও ক্রিজ মার্ক আসে। এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে কোন ফ্যাব্রিকে ক্রিজ মার্ক বেশি পড়ে, নিটিং ফ্যাব্রিকে নাকি ওভেন ফ্যাব্রিকে? তো আমি বলবো ওভেন ফ্যাব্রিকে ক্রিজ মার্ক বেশি পড়ে। আর নিটিং ফ্যাব্রিকে পড়লেও তা অ্যান্টি ক্রিজিং ইউজ করে সহজে তা রিমুভ করা যায়। আর ওভেন ফ্যাব্রিকে কোনো প্রকার অ্যান্টি ক্রিজিং ইউজ করা হয় না, ফলে এর ক্রিজ রিমুভ করা কষ্টসাধ্য হয়ে পড়ে। এই ছিল আমাদের মোটামুটি মেজর প্রবলেমগুলো যার কারণে ফ্যাব্রিকে ক্রিজ মার্ক পড়ে। তো আমরা এখন আলোচনা করব কীভাবে ফ্যাব্রিক থেকে ক্রিজ মার্ক রিমুভ করা যায় এবং ইন্ডাস্ট্রিয়াল উপায়ে প্রত্যেকটি পদ্ধতি ব্যবহার করে। ক্রিজ মার্ক রিমুভ করার অন্যতম উপায় হচ্ছে ফ্যাব্রিকটি ডাইং করার আগে হিটসেট করে নিতে হবে। হিটসেট কি, কেন এবং কিভাবে করে জানতে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ভিডিওটি দেখুন। অলরেডি হিটসেট নিয়ে আমার কয়েকটি ভিডিও করা আছে। কন্টিনিউয়াস ওয়াশ। ফ্যাব্রিক থেকে ক্রিজ মার্ক রিমুভ করার জন্য আরেকটি সহজ উপায় হলো ফ্যাব্রিক কিছুক্ষণ ভিজিয়ে কন্টিনিউয়াস ওয়াশ করা। কন্টিনিউয়াস ওয়াশের মাধ্যমে 60 থেকে 70% ক্রিজ রিমুভ করার পসিবিলিটি রয়েছে। তারপর থার্ড যে মেথড সেটা হচ্ছে রিময়শ্চারাইজিং। ফ্যাব্রিকটি যদি রিময়শ্চারাইজিং করে নিতে পারেন সেক্ষেত্রেও 80 থেকে 90% ক্রিজ মার্ক রিমুভ হওয়ার পসিবিলিটি থাকে। নাম্বার 4, স্টিপিং বা রিডাইং। ফ্যাব্রিকে প্রচুর পরিমাণে ক্রিজ থাকে আর তা যদি রিমুভ করা না যায় সেক্ষেত্রে ফ্যাব্রিকটি স্টিপিং করে রিপ্যাড বা রিডাইং করলেও ক্রিজ মার্ক রিমুভ করা সম্ভব। কেমিক্যাল ব্যবহার। ফ্যাব্রিকে অ্যান্টি ক্রিজিং কেমিক্যাল ইউজ করে খুব সহজেই ফ্যাব্রিকের ক্রিজ মার্ক রিমুভ করা যায়। অ্যান্টি ক্রিজিং কেমিক্যাল কি সেসব বিষয়ে জানতে আমার একটি ভিডিও আছে টেক্সটাইল ফিনিশিং কেমিক্যাল, সেই ভিডিওটি দেখতে পারেন। লিঙ্ক ইন ডেসক্রিপশন বক্স। নাম্বার 6, উইথ সম্প্রসারণ।
ফেব্রিক ফিনিশ করার সময় স্ট্যান্ডার্ড এবং কম্প্যাক্টিং মেশিনে উইথ প্লাস বা বাড়িয়ে ক্রিজ বা ফেব্রিকের ভাঁজ রিমুভ করা যায়। অর্থাৎ দেখা যায় যে ফেব্রিকের ডায়া অর্থাৎ উইথ 2 থেকে 2.5 ইঞ্চি প্লাস করলে কিছুটা ক্রিজ মার্ক রিমুভ করা যায়। আর একটি সহজ উপায় হচ্ছে নর্মাল ওয়াশ। ফ্যাব্রিকে যদি ছোটোখাটো বা নর্মাল ভাঁজ পড়ে সেক্ষেত্রে নর্মাল ওয়াশ বা গার্মেন্টস ওয়াশ করলেই কাপড়ের ভাঁজ দূর করা সম্ভব। স্টিম আয়রন, এই পদ্ধতিটা সবারই জানা থাকার কথা, সেটা হলো স্টিম আয়রন। সাধারণত ভাঁজ পড়লে স্টিম আয়রন করলেই তা নিমেষেই দূর করা সম্ভব। আমরা বাসা বাড়িতে এই পদ্ধতিতে আয়রনিং করেই কাপড়ের ভাঁজ রিমুভ করে থাকি, আর ইন্ডাস্ট্রিয়ালে স্টিম আয়রন করা হয়। তো এই ছিল মোটামুটি আমাদের ফ্যাব্রিকের ভাঁজ কেন পড়ে এবং রিমুভ করার কিছু ইম্পর্টেন্ট পদ্ধতি। তো আপনি যদি এই ক্রিজ মার্ক সম্পর্কে আরও কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করুন এবং আপনার ভালো লাগলে একটি লাইক করে দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।